সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল ভাই বোনেরা শত ব্যস্ততার মাঝেও আমাদের এই ভিডিওটি ক্লিক করেছেন, তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। দর্শক, আমাদের ক্যামেরার সামনে যাকে দেখতে পাচ্ছেন সে অতি জনপ্রিয় একটি মুখ, আপন। তো আমরা আজ আপন আপুর গল্প শুনবো ষষ্ঠম বারের মতো। তার জীবনের গল্পটি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন দর্শক, ধৈর্য সহকারে আমাদের সঙ্গে থাকুন আর গল্পটি শুনতে থাকুন। আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাকেও আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আপু কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। অনেক ভালো আছেন। মানুষ কিন্তু পরিপূর্ণভাবে কিন্তু ভালো থাকতে পারে না, কারো না কারো কিন্তু গ্যাপ থাকে না। আল্লাহ কিন্তু পরিপূর্ণভাবে মানুষকে সুখ শান্তি দিয়ে কিন্তু পৃথিবীতে পাঠায়নি, কারো না কারোর ছোটোখাটো প্রবলেম থাকতেই পারে। তা আমি মাশাআল্লাহ অনেক ভালো আছি আল্লাহর দিক দিয়ে বলতে গেলে। আপনি যে গ্যাপের কথা বললেন, কি গ্যাপ আছে আপনার? গ্যাপ বলতে এখন বোঝে না, করোনা ভাইরাস চারদিকে, বাসা থেকে বের হতে পারি না, কাজ বাজ সেরকম একটা নেই, এই আর কি, এরকম একটু সমস্যাতে আছে। আচ্ছা আপু, আমরা তো কয়েকটা প্রতিবেদন প্রচার করেছি আপনার। তো আপনি কি কোনো সাহায্য সহযোগিতা পেয়েছেন সেই প্রতিবেদনের মাধ্যমে? হ্যাঁ, আল্লাহর রহমতে আমি আমাদের এই চ্যানেলের মাধ্যমে অনেকবারই সামথিং সামথিং কিছু পেয়েছেন? হ্যাঁ। আচ্ছা, তো আজকে হচ্ছে রমজানের 24টা চলে গেল সম্ভবত, আজকেরটা গেলে 24টা চলে যাবে। তো এই রমজানে আর কোনো মানে সাহায্য সহযোগিতা প্রয়োজন আছে কি না আপনার? সাহায্য সহযোগিতা বলতে এখন তো আমি তো বারবারই বললাম যে আমার তো এখন কাজ বাজ নেই, তো সমস্যা তো আছে, কিন্তু আমার তো এখন একটু চলাফেরা অনেক কষ্টকর। যেমন আমার রুম ভাড়া আছে, ঢাকা শহরে থাকতে গেলে এক গ্লাস পানিও পর্যন্ত কিনে খেতে হয়, সেটা সবাই জানে। যে ঢাকা শহরে চলতে গেলে পানি থেকে শুরু করে এ টু জেড সব কিছু কিন্তু কিনে খেতে হয়। বা আমার তো এখন কাজ বাজ নেই, ঘরে বসে আছি, এই আর কি। আচ্ছা, তো সাহায্য সহযোগিতা করলে তো অনেকে শর্ত সাপেক্ষে করতে চায়, মানে অনেকে আপনাকে বিয়ে করতে চায়, বা অনেকে আবার আপনার সঙ্গে বন্ধুত্ব সম্পর্ক করতে চায়। হ্যাঁ, বন্ধুত্ব সম্পর্ক করা সম্ভব। বন্ধুত্ব তো বন্ধুত্বই, বন্ধুত্ব কিন্তু একটা ভালো একটা জিনিস। সেটা কিন্তু ক্যামেরার দিকে তাকিয়ে বল। বন্ধুত্বটা কিন্তু খারাপ কোনো কিছু না, এটা কিন্তু অনেক ভালো একটা জিনিস। তো বন্ধুত্ব করতে চাইলে আমার নো প্রবলেমে বন্ধুত্ব করতে পারবো। আর আপনাকে যারা বিয়ে করতে চায়, তারা তাদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে? বিয়ে করতে যাচ্ছে বর্তমান যারা, আমি বলবো যে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। তো আমাকে নিয়ে সিনেমিনে খেলার কোনো প্রয়োজন নেই, যেহেতু আমাকে দেখে শুনে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আমাকে দেখছে আমি কেমন, এটা দেখার পরেও যদি কেউ বিয়ে করতে চায়, অবশ্য আমাকে একজন বিয়ের কথা বলতেছে, আমাকে নিজেও সে প্রবাসী ফোন দিয়ে বলছে যে সে আমাকে বিয়ে করবে, সংসার করবে, এরকম স্বপ্ন সে আমাকে দেখাচ্ছে। তো আমি বলবো যে ভাবিয়া করিবেন কাজ, করিয়া ভাববেন। আচ্ছা, তো আপনাকে যদি সে প্রবাসী বিয়ের অফার দিয়েছে, আপনার মতামত কি? আপনি কি সে প্রবাসীকে বিয়ে শাদী করবেন? হ্যাঁ, সে আমাকে যদি এই গেট আপ দেখে, সে যদি আমাকে দেখে যদি বলে যে না আমাকে বিয়ে করা সম্ভব, তাহলে করলে করবেন, সমস্যা কি? মানুষ বাঁচতে গেলে তো কাউকে না কাউকে প্রয়োজন হয়, একা কিন্তু মানুষ বাঁচতে পারে না। একা কিন্তু কোথাও গেলে একা না বোকা, কোথাও যদি ঘুরতে যান দেখবেন একা গেলে ভাল লাগবে না, কিন্তু সঙ্গে যদি আরেকজন সঙ্গী হয় তাহলে সে বেড়ানোটা ঘোরাটা রোমান্সটা অনেক ভাল লাগবে। আরেকটি বিষয় আপু, আপনি জানেন আপনি এখন বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। হ্যাঁ, সেটা আমি জানি, সেটা আমি বুঝি, কেননা আমি রাস্তাতে বের হইলে সবাই আমাকে বলে এই তুমি আপন না, তুমি না ইউটিউবে ভিডিও আছে তোমার। তো সেই ক্ষেত্রে আমার অনেক ভালো লাগে যে সবাই আমাকে চিনে জানে, এক জায়গাতে গেলে পরে সবাই আমাকে তাকায় থাকে। হয়তো বা কি, যেমন নায়ক নায়িকা আছে না, তাদের দিকে মানুষ তাকায় থাকে দেখলে অবাক চোখে, ঠিক আমাকেও তাই। আচ্ছা, এখন আমার কথা হচ্ছে আপু, আসলে আমরা যতটুকু জানি আপনারা তৃতীয় লিঙ্গের মানুষ, আমাদের সমাজে বসবাস করেন, আমাদের সমাজেরই মানুষ। তো আমরা হয়তো অনেক সময় মানুষের সাথে ধোঁকাবাজি করি বা বেমানি করি, হয়ে যায় মনের ভুলে, বা হয়ে যায় অনেক সময় কথা দিয়ে কথা রাখতে পারি না। কিন্তু অনেকেই আপনাদের প্রশংসা করেছে, আপনারা আপনাদের সমাজের মানুষরা কখনো কারোর সাথে বেমানি করে না বা প্রতারণা করে না। এটা কি বাস্তব? হ্যাঁ, এটা বাস্তব, কেননা একটা মেয়ে একটা ছেলেকে, একটা মেয়ে কিন্তু পাঁচটা ছেলেকে ঘুরাইতে পারে।
নাকের ডগায় রশি বাঁধলে 5টা ছেলেকে ঘোরাতে পারে। কিন্তু আমাদের জীবনটা দেখেন যে আমরা যাকে ভালোবাসি তাকে একজনকে ভালোবাসি, আমরা কিন্তু 5 জনকে মনটা দিই না। কেননা আমরা জানি কি যে আরে আমাদের জীবনে তো অন্য কেউ নাই, আমাদের জীবনে না আছে একটা ছেলে, না হবে কোনোদিন, না হতে পারবো মা, না হতে পারবো কখনো কোনো ছেলের বউ, যার কারণে আমরা যে আমাকে ভালোবাসে অথবা আমাদেরকে যারা ভালোবাসে আমরা একজনকে ভালোবাসতে চাই। যেমন মিন্নি, একটা মিন্নির কারণে কিন্তু 10টা রিফাত খুন হইলো, কিন্তু আমার মতো একটা মানুষের মিন্নির থেকে আমরা কোন অংশে কম আছে? আমার কথা বাদ দিলাম, কিন্তু আমাদের মতো আমাদের সমাজে যেগুলো আছে এরা কোন অংশে কম আছে মিন্নির থেকে? কিন্তু দেখেন একটা মিন্নির জন্য যেমন 5টা জীবন নষ্ট হলো, আমার জন্য কিন্তু 5টা জীবন নষ্ট হয় না। আর আমরা চেষ্টা করি সে ছেলেটাকে সাজায় গোছায় সুন্দর করে শোপিতে সাজায় রাখার জন্য, কিন্তু তারপরেও বিধির বিধান আমাদের কপালে এটা নাই। স্বামীর সুখ তার আমাদের কপালে সয় না। স্বামীর সুখ কপালে সয় না। আসলে আল্লাহ সবার কপালে সব ধরনের সুখ দেন না। তো যাদেরকে দেন তারা খুব লাকি, আলহামদুলিল্লাহ। সবার কপালে সুখ সয়ও না, এটা বাস্তব কথা। তো আপু, তো আমাদের এই ভিডিওর মাধ্যমে যদি আপনাকে অনেকে বিয়ে করতে চেয়েছে, এখন আমরা তো, আপনি মানুষ একজন আর আপনাকে বিয়ে করতে চেয়েছে লক্ষ লক্ষ মানুষ, আসলে সেটা আমাদের পক্ষে সম্ভব না। তাই আমরা কারোর সঙ্গে কথাবার্তা বলি না। আসলে আপনার কি ভবিষ্যতে মানে কারোর সঙ্গে নতুন করে কোনো সংসার করার ইচ্ছা আছে কি না? হ্যাঁ, আমি 5 জনকে দেখে একজনকে যাচাই করে নিব। পরীক্ষা কিন্তু 10 জনই দেয়, A+ কিন্তু সবাই পায় না। A+ কিন্তু সবাই পায়, গোল্ডেন A+ কিন্তু সবাই পায় না। তো আমি চাবো যে যে আমাকে ভালোবাসবে, আমি 5 জনকে দেখে একজনকে সিলেক্ট করব, যে সে আমাকে কীরকম ভালোবাসে আমি তাকে দেখবো। ভালোবাসার কিন্তু একটা পরীক্ষা আছে, হুট করেই কিন্তু প্রেম হয় না, আর হুট করেই কিন্তু বিয়ে হয় না। তো সেই গোল্ডেন প্লাসটা কি আপনার ভিতরে আছে? অবশ্যই আছে, কেন থাকবে না? আচ্ছা আপু, আমরা বিগত ভিডিওতে আপনার কোনো কন্ট্রাক্ট নাম্বার দিতে পারিনি। আপনি অন্য সমাজের মানুষ, আপনাকে অনেক মানুষ বিরক্ত করবে, এটা আপনিও বলেছেন যে আপনার নাম্বারটা হাইট রাখার জন্য আপনাকে অনেক মানুষে বিরক্ত করবে, সেজন্য আপনি দেননি। তো এখন আপনার নাম্বারটা কি দিতে চাচ্ছেন? আপনাকে যারা সাহায্য সহযোগিতা করবে সরাসরি আপনার কাছেই করবে, আমাদের বায়া হওয়ার দরকার নেই। আচ্ছা, নাম্বারটা দিয়ে দিব। নাম্বারটা কি বিকাশ করা আছে আপনার? না, আমার ফোনে বিকাশ করা নেই। বিকাশ খুলে নেবেন, এবং নাম্বারটা যে দিবেন ওই নাম্বারে কারা কারা ফোন দেবে আপনাকে? কারা ফোন দেবে? নাম্বার পাইলে বড়ের গাছ থাকলে কিন্তু সবাই ঝাঁকি, সেটা সে যে ক্ষেত্রে হোক। বড়ের গাছ দেখলে কে না ঢিল মারে, ঢিল কিন্তু সবাই ছুড়ে, যেমন আমিও ছুরি। আচ্ছা তো আচ্ছা। সেই ক্ষেত্রে মনে করবে যে নাম্বার পাইলে কেউ ভালোর জন্য ফোন দিবে, খারাপ মন্তব্য করে খারাপ কথা বলার জন্য ফোন দিবে, আবার যার যে সহৃদয়বান ব্যক্তি সেও কিন্তু ফোন দিবে। কিন্তু আমি কিন্তু জানবো না যে কে ভালো কে মন্দ, আমি সবার ফোনটা রিসিভ করবো, কেউ বাজে কথা বলবে কেউ ভালো কথা বলবে। তো সেই ক্ষেত্রে আমি কি আর বলবো, নাম্বার দিব। আচ্ছা, নাম্বার দিবেন মূলত সাহায্য সহযোগিতার আশায়, হুম, না এই নাম্বার দিয়ে আবার কারোর সঙ্গে প্রেম ভালোবাসা হয়ে যাবে? প্রেম ভালোবাসা সবই তো আল্লাহর ইচ্ছা, এটা তো আমার আপনার হাতে নেই। তো কাকে কখন কিভাবে ভালো লাগে সেটা কিন্তু কেউ বলতে পারে না। আচ্ছা আচ্ছা, সেটা বলতে পারে না। হ্যাঁ, নাম্বার দিলেন, কথা বললাম, একটা খারাপ মানুষ, তার সঙ্গে কথা বলতে বলতেও কিন্তু অনেক সময় সে ভালো হয়ে যায়, ভালোর দিকে। আর একটা কথা আছে না, ভালোর সঙ্গে মিশলে কিন্তু ভালো হয়, আর খারাপের সঙ্গে মিশলে কিন্তু মানুষ খারাপটাই হয়। খারাপটাই হয়, রাইট, এক্স্যাক্টলি। তো আপু, আমরা আপনার শর্ট ফিল্মও দেখেছি, আপনি সুপারহিট একটি শর্ট ফিল্মও করেছেন। তো হঠাৎ করে আপনি সোশ্যাল মিডিয়ায় এত নাম করেছেন এত অল্প সময়ে, আমাদের দর্শকরাও আপনার জন্য পাগল। আমাদের দর্শকরা চায় নতুন কিছু আপনার কাছ থেকে উপহার চায়। তো সে ধরনের নতুন কিছু উপহার দিতে পারবেন আমাদের দর্শকদেরকে? হ্যাঁ, আমি চেষ্টা করব দর্শকের মনোরঞ্জন করার জন্য। অবশ্যই আমি ভালো ভালো কিছু আপডেট দেওয়ার জন্য অবশ্যই আমি চেষ্টা করব। আচ্ছা, তাহলে আপু আপনার সঙ্গে আমরা পরের পর্বতে আপনার সেই মনোরঞ্জন কথাগুলো শুনবো। তার আগে এই পর্বতে যদি আপনি আপনার কন্ট্যাক্ট নাম্বারটা দিতেন, আপনাকে যারা সাহায্য সহযোগিতা করতো সরাসরি আপনার কাছে সহযোগিতা পৌঁছায় দিত। আমি তো আগে ভিডিওতে বলছি যে আমি তো অতটা লেখাপড়া জানি না, তো সেই ক্ষেত্রে আমি নাম্বারটা আমার মুখস্থ নেই। আচ্ছা আচ্ছা, নাম্বারটা আপনার মুখস্থ নেই। আচ্ছা দর্শক, আমরা আপুর মোবাইল নাম্বারটি আমরা ভিডিওর স্ক্রিনে দিয়ে দিব।
আপনারা যারা আছেন সহৃদয়বান ব্যক্তি, যারা নিঃস্বার্থভাবে সাহায্য সহযোগিতা করেন, তারাই ফোন দিবেন। অযথায় ফোন দিয়ে তাকে ডিস্টার্ব করবেন না, কারণ সে একজন অন্য সমাজের মানুষ। তাকে ফোন দিয়ে বিরক্ত করাটা আসলে ঠিক হবে কি না, এই কথাটা ভেবে চিনতে তারপরে তাকে ফোন দিবেন। তো আপু, দেশ এবং দেশের বাইরে থেকে আপনাকে যারা দেখছে এই মুহূর্তে, এবং আপনার প্রশংসা যারা করে, তাদের উদ্দেশ্যে কি বলার আছে? যারা আমার প্রশংসা করে তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো, যে আপনি যেমন ঠিক মন্তব্যটা ঠিক সেরকমই করছেন। অবশ্যই আমি আশা করি যে আপনি অনেক ভালো, যার কারণে আমার ভিডিও দেখার পরে ভালো ভালো কমেন্টস করছেন, ভালো লাগছে আপনাদেরকে, আমাকে দর্শক চাচ্ছে, এটা অবশ্যই আমার সৌভাগ্য। সবাইকে তো সবাইকে চায় না, সবাই সবাইকে ভালোবাসতে পারে না। তো খুব তাড়াতাড়ি খুব অল্প সময়ের মধ্যে আমাকে যে মানুষ এতটা কাছের করে নিচ্ছে, এটা আমি অনেক হ্যাপি, অনেক খুশি। আমার এটুকুই বলার। তো আরেকটা বিষয় আমার জানার ছিল, আপু আপনাকে আমরা বিগত ভিডিওতে অনেক হট বা অনেক সেক্সি ভাবে দেখেছি। আজকে আপনি এত সাদাসিধা ঢেকে ঢুকে আসলেন, তার কারণটা কি জানতে পারি? কেননা আমি এখন চাচ্ছি যে এখন রোজার মাস, সেক্ষেত্রে এমন কিছু না করার যেটা মানুষের, যারা আমাকে ভালোবাসে তারা আমাকে দূরে সরে দেয়। হ্যাঁ, তারা আমাকে দূরে সরাই দেয়, এরকম কোনো কিছু আমি চাচ্ছি না। আমি চাই যে দর্শকের মনের মধ্যে যেহেতু আমি এখন আছি, এভাবে আমি যেন মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত থাকতে পারি এবং মৃত্যুর পর মুহূর্তে। আচ্ছা আচ্ছা। আর মানুষ তো মরণশীল, আমাকে কখন আল্লাহ নিয়ে যায়, কখন কি হয় সেটা তো আর বলা যায় না। আচ্ছা, তো ঠিক আছে আপু, আমরা নেক্সট পর্বতে আপনার জীবনের গল্প তুলে ধরবো। সেটা হচ্ছে আপনার বাসর ঘরের গল্পটা দর্শকদেরকে একেবারে উৎসাহিত করেছে, সেই গল্পটা শুনবো। দর্শক আমাদের সঙ্গে থাকুন, নেক্সট পর্বতে আপনার গুরুত্বপূর্ণ কিছু কথা আমরা তুলে ধরবো। দর্শক আপনাদের সঙ্গে থেকে ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আর আমাদের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে একটি লাইক এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেল থেকে পরবর্তী আপডেট ভিডিও পেতে হলে থাকতে হবে আমাদের এই চ্যানেলের সঙ্গে। দর্শক যেখানে থাকুন ভালো থাকুন, নিজের প্রতি খেয়াল রাখবেন এবং পরিবার পরিজনের প্রতি খেয়াল রাখবেন, এবং 5 ওয়াক্ত নামাজ পড়বেন, এবং সবার জন্য দোয়া করবেন। যেখানে থাকুন ভালো থাকুন। আল্লাহ হাফেজ।